জখমের মধ্যে পানি যাইয়া এরপর ওই লোকটার অসুস্থতা আরো বাড়ছে, অবশেষে মারাই গেছে। এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনে হয়েছে যে হুজুর অমুক অমুক ফতোয়া দিছে যে তোমার গোসল করতে হবে, আর ওই লোকটা গোসল করে অবশেষে মারা গেছে। এই হাদিসটা আসছে ইবনে মাজাহ এবং আবু দাউদের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কতালুহু কতালাহুল্লাহ আলা সালু আওয়ালাম ইয়াকুন শিফাউল ইয়া সুয়াল, যে ওরা ওই লোকটারে ভুল ফতোয়া দিয়ে হত্যা করছে, আল্লাহ ওদেরকে হত্যা করবে। ওরা ভুল ফতোয়া দিয়ে ওই লোকটারে হত্যা করছে, আল্লাহ তাআলা ওদেরকে হত্যা করবে। যখন তারা সঠিক জিনিসটা জানলো না, জিজ্ঞাসা কেন করলো না? জিজ্ঞাসা কেন করলো না? যে অজ্ঞতাজনিত রোগের চিকিৎসাই তো জিজ্ঞাসা। তার মানে যারা সঠিক জিনিসটা জানে না, ওরা যদি সঠিকটা জানতে চায় তাহলে তো জিজ্ঞাসার মাধ্যমে জানতে। তাহলে একদিকে সে সঠিকটা জানে না, আবার কাউকে জিজ্ঞাসা করলে তার কাছ থেকে আমল করতেও তৈরি না, যা বোঝে তাই মানে, এটাই তো গুমরাহির কাজ। বুখারী শরীফের আরেকটা হাদিস বলে আমি শেষ দিচ্ছি। বুখারী শরীফের হাদিসে আসছে, হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى اذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا وضلوا। আল্লাহ তাআলা দুনিয়ার থেকে ইলমকে উঠিয়ে নেবেন, তবে মানুষের সিনে থেকে এটা ছিনিয়ে নিয়ে উঠিয়ে নেবেন তা না, বরং যোগ্য আলেমরা একের পর এক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। সদস্য চলে গেছেন, আর এক সদস্য ওইরকম তৈরি হয়নি। শাইখুল হাদিস সব চলে গেছেন, আর এক শাইখুল হাদিস তার জায়গায় ওইরকম ভাবে তৈরি হয়নি। এইরকম একে একে দুনিয়া থেকে চলে যাবে। অবশেষে যখন আর আল্লাহ তাআলা দুনিয়াতে আলেম রাখবেন না, তখন হবে কি? মানুষ মূর্খদেরকে নেতা বানাবে, তাদেরকে জিজ্ঞেস করা হবে, তারা ভুল ফতোয়া দেবে, নিজেরাও গুমরাহ হবে, অন্যদেরকেও গুমরাহ করে। তাইলে গুমরাহ হওয়ার কারণ কি? গুমরাহ হওয়ার কারণ হলো ভুল ফতোয়া। আচ্ছা, আরেকজনের ভুল ফতোয়া দিয়া যদি গুমরাহির কারণ হয়, আমি সঠিক জিনিস জানি না, আমি আমার সিদ্ধান্ত যদি নেই, এটা গুমরাহির কারণ না? তাহলে বোঝা গেল কুরআন সুন্নাহর গভীর জ্ঞান ছাড়া আরেকজনকে ফতোয়া দেওয়া যেমন নিষিদ্ধ, নিজের না বোঝা জিনিসের সিদ্ধান্ত নিজে নেওয়াও নিষিদ্ধ। এটা গুমরাহির কারণ, এটা গুমরাহির কারণ। এই কারণ থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, তাহলে মুক্তির উপায় কি? মুক্তির উপায় হলো হয়তো নিজে বড় আলেম হইতে হবে, যে কুরআন সুন্নাহর গভীর জ্ঞান আমারই থাকে, অথবা গভীর জ্ঞান যার আছে, যে ভুল ফতোয়া দেয় না, এমন মানুষের অনুকরণ করতে হবে। এই দুই পন্থা ছাড়া একজন মানুষ দিনের উপরে সঠিকভাবে আমল করবে, তার 3 নম্বর পন্থাটা কোথায়? তাহলে যে মানুষটা নিজেরা কোরআন তেলাওয়াত করতে পারে না, হাদিস পড়তে পারে না, হাদিস নিজে অনুবাদ করা বোঝে না, কোরআনের অনুবাদ যদি বাংলা সামনে না থাকে তাই বোঝে না, ওই মানুষগুলিরে আপনারা কোন দলে গোনেন? বড় আলেমের দলে না মূর্খর দলে? এই মূর্খর দলের মানুষরা, তারা যদি নিজেরা সিদ্ধান্ত নিয়ে বসে যে আমরা কারো কাছে কিছু জিজ্ঞেস করবো না, কোরআন সুন্নাহ থেকে আমরা যা বুঝি তাই মানবো, তাহলে এইটা কি হিদায়াত না গুমরাহি? কথা বুঝছেন আপনারা পরিষ্কার? এটা হিদায়াত না, এটা গুমরাহি। এই গুমরাহির দিকে অগ্রসর হচ্ছে। একটা যুক্তি পেশ করে ওরা। যুক্তিটা কি? কয় যে উম্মত এক ঐক্য ছিল, এই মাযহাব এসে 4 ভাগে ভাগ করছে। মাযহাব এসে 4 ভাগে। আচ্ছা, ক্ষণিকের জন্য আমরা যদি তাকে কথাটা মাইনে দেই যে ভাগ করছে মাযহাব এসে, তাহলে উম্মতরে কয় ভাগ করছে? 4 মাযহাব না, উম্মতরে কয় ভাগ করছে? 4 ভাগ। আচ্ছা, যদি আমরা এই সিদ্ধান্ত নেই যে আমরা কোনো মাযহাব মানবো না, আমি যা বুঝি আমি তাই মানবো, তাহলে আমার বুঝের মাযহাব আমার, আপনার বুঝের মাযহাব আপনার, তাহলে 200 কোটি মুসলমান থাকলে মাযহাব কয়টা হবে? তাহলে মাযহাব মানার মধ্যে উম্মতের ঐক্য বেশি না না মানার মধ্যে বেশি? কথা কি বলছে? তাহলে ইরাক কাছে হলো যে উম্মত
উম্মতের মধ্যে আমরা অনৈক্য থাকতে দেব না, ঐক্য সৃষ্টি করব। আর এমন একটা পন্থা অবলম্বন করছে যে উম্মত এখন 4 গ্রুপ আছে, ওটা 200 কোটি গ্রুপে রূপান্তর হবে। ওই জন্য ওই যে আমাদের গ্রাম দেশে কয় না, সুইতে কয় যে জাজরির ফাঁসায় ফুটা কে, এই কথা বুঝছে? সুইতে কি কয়? জাজরির ফাঁসায় ফুটা কে। তার মানে হলো উল্টা হয়ে গেছে কথা। জাজরি কয়, জাজরি কয় যে সুইর ফাঁসায় ছিদ্র কে। তার মানে হলো যার ভাষায় 1000 ছিদ্র, ও যদি সুইর 1 ছিদ্রওয়ালারে কয় তোমার ভাষায় ছিদ্র কেন, অবস্থাটা যা ঘটনা হয়েছে তাই। আমরা যদি উম্মত ভাগ হয়ে থাকি, সর্বোচ্চ 4 ভাগ হয়েছি, আর যারা এর কোনোটারে মানে না, নিজের বুঝলে নিজে মানে, ওরা তো 200 কোটি ভাগে ভাগ হবে, 200 কোটি ভাগে ভাগ হবে, অথচ ভাগের দোষটা ফেলাচ্ছে আমাকে গাড়ি। দ্বিতীয় কথা বোঝেন, এই উম্মতের মধ্যে শাফি, হাম্বলি, মালিকি, হানাফি কি আজকের, এ তো সেই বহু কাল আগের থেকে। আজ পর্যন্ত কি শাফিকের বিরুদ্ধে আমাকে কোনো সেমিনার করা লাগছে? মালিকিকে বিরুদ্ধে কোনো সেমিনার করা লাগছে? আচ্ছা, ওরা কোনোদিন আমাকে বিরুদ্ধে করছে? করে না। কিন্তু এই গ্রুপটা কারা? এই গ্রুপটা কারা যে মানুষের দেবে নামাজের দাওয়াত, তাই নামাজ পড়ো। এরা করে কি? দলিল আর জল্লিম নিয়ে মারামারি বাজায়। নাকি এই কারণে কিছু মানুষ কয় ভাই নামাজেই যাই না, দলিলের দলেও নাই, জল্লিমের দলেও নাই। তাহলে এ তো মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা। এই জন্য আমরা আশা করবো সঠিক জিনিস যদি বোঝানো হয়, আলোচনা করার দরকার হয়, তাহলে তোমাকে মধ্যে বুঝমান যারা আছে তাদেরকে আলোচনায় বসো। আলোচনায় বসাইয়া যদি দেখা যায় যে আমরা ভুল পথে আছি, তাহলে আমরা সঠিক পথে ফিরে যাইতে কই হবে। তোমরাও এই কথাটা কইতে হবে, যদি বোঝো ভুল পথে আছে তাহলে ফিরে আসতে হবে। এই যদি আলোচনায় আসে তাহলে মানুষ বিভ্রান্ত হবে না। আলোচনা হবে ঘরোয়া পরিবেশে, সিদ্ধান্ত শুনে নেওয়া হবে যে কোনো একটা, ওইটা না এইটা। কিন্তু এই যে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো, আর এখন বুখারী শরীফের ব্যাখ্যা আমাকে বুঝাইতে হবে এমন মানুষদেরকে যারা কোনো সময় মাদ্রাসায় পড়ে নেই, আর এই বুঝাইতে যাইয়া নতুন করে আরেকটা বিভ্রান্তি সৃষ্টি হবে। এই পরিস্থিতিকে উম্মতকে ঠেলে দিলা কি কারণে? কি কারণে উম্মতকে এই পরিস্থিতিতে ঠেলে দিলা? তাহলে এটা একটা চক্রান্ত, এটা হক মানার কোন পন্থা না, এটা চক্রান্ত। হক মানতে যাইয়া দল ভিন্ন হইতে পারে, কিন্তু এর মধ্যে পরস্পর সৌহার্দ্য ভালোবাসা থাকার কথা, বিদ্বেষ থাকার কথা না। সাহাবায়ে কিরামের মধ্যে মাসআলা বুঝতে যাইয়া আলাদা হইছে, আমলের মতভেদ আছে, কিন্তু মনের ভেদাভেদ নাই। আজ মনের ভেদাভেদ তৈরি হচ্ছে কেন? এজন্য এটাকে অবশ্যই বর্জন করে দ্বীনের সহিহ পথে ফিরে আসতে হবে। উলামায়ে কিরামকে দ্বীনের রাহবার হিসেবে মানতে হবে। এটা যদি না মানা হয় তাহলে এটা কেমন যেন এমন, দেশের চিকিৎসা ক্ষেত্রে উন্নয়ন চাই, ডাক্তারদেরকে সদস্য রাখা হবে না। হ্যাঁ, প্রযুক্তিগত উন্নয়ন চাই, ইঞ্জিনিয়াররা এর সদস্য থাকতে পারবে না। ঠিক এইরকমই একটা কথা যে দ্বীনের নতুন ভাবে দ্বীনের সঠিক আমল চাই, কিন্তু আলেমরা এর মধ্যে থাকতে পারবে। হ্যাঁ, বিষয়টা কেমন যেন এমন। এই জন্য এর থেকে আমাদের ফিরে আসা দরকার। দ্বীন নিয়ে দলাদলি না, বরং উম্মতের মধ্যে কি করে ঐক্য ধরে রাখা যায় আমাদের সেই চেষ্টা করা দরকার। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন যাতে আমরা সঠিক জিনিসটা মানি, বুঝি। আল্লাহ তাআলা এর তৌফিক দান করেন। কিছু প্রশ্ন আছে, আপনারা অল্প একটু বসেন। মসজিদের মাইকে মাইয়াতের এলান ও অন্যান্য এলান দেওয়া যাবে কিনা, এর এক মাসলা। প্রথম বোঝেন, এক হলো মসজিদে এলান, দ্বিতীয় হলো এই কাজে মাইক ব্যবহার। তো মসজিদে মাইয়াতের এলান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন। বুখারী শরীফে হাদিস আসছে যে মুতার যুদ্ধ চলতেছিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বারে বসে তখন এই কথা করছিলেন, আখাযা রায়াতা যায়েদ ফাউসিবা, যায়েদ ঝান্ডা ধরছে, অতঃপর সে শহীদ হয়ে গেছে। এরপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা ঝান্ডা ধরছে, শহীদ হয়ে গেছে। জাফর বিন আবি তালেব ঝান্ডা ধরছে, শহীদ হয়ে গেছে। এই সমস্ত মৃত্যুর সংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দিয়েছেন। কাজেই মসজিদে মৃত্যুর সংবাদ দেয়া এটা জায়েজ।
দ্বিতীয় হলো এই কাজে মাইক ব্যবহার করা যাবে কিনা, এই মাসালাটা একটু ব্যাখ্যা সাপেক্ষে বুঝতে হবে। ওই মসজিদের মাইক যদি কোনো মানুষের দান করা হয় আর সে বলে দেয় আমার এই মাইক দিয়ে আজান ছাড়া কিছু করবা না, তাহলে ব্যবহার করা যাবে না। আর যদি সে কিছু বইলে না দেয় তাহলে সমাজে যেটা প্রচলিত আছে এই কাজগুলি করা যাবে। আর মসজিদের টাকায় যদি মাইক কিনা হয় কারো এককভাবে দান না, তাহলেও সমাজে যেটা প্রচলিত আছে এটা করা যাবে। তবে এর মধ্যে আলাইনা জিনিসের এলান এটা মসজিদে দেয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্পষ্টভাবে বলেন যে কাউকে যদি তোমরা দেখো যে মসজিদের মধ্যে আলাইনা মালের এলান দিচ্ছে তাহলে তোমরা এই কইয়া বদদুয়া দিয়ে দিও লা রাদ্দাল্লাহু ইলাইক, এজন্য আল্লাহ তাআলা তোমারে আর ফেরত না দেয়। এইজন্য হারাইনা মালের কোনো এলান মসজিদে দেয়া যাবে না। মাইয়াতের মৃত্যুর এলান দেয়া যাবে। আর মাইক ব্যবহার যদি কোনো দাতা মাইক দেয় আর সে নিষেধ করে না দেয় তাহলে এলান দেওয়া যায় না। এরপরে অনেক ভাইয়েরা মাহফিলে টাকা দিতে চায় না, কিন্তু কিতাব কোরআন ইত্যাদি কিনতে টাকা দিতে চায়। আচ্ছা ভাই, কিরা টাকা দিতে না চাইলে এটা তো যে দান করবে তার ইচ্ছা, দান করবে তার ইচ্ছা যে সে মাহফিলে দেবে না না দেবে। বাকি কথা হলো যে আপনারা আজকে যে কথাগুলি শুনলেন এই কথাগুলি শুনলেন তো মাহফিল থেকে নাকি? হ্যাঁ, এই কথা কি আপনাকে উপকারে আছে না ক্ষতি করছে? তাহলে এই উপকারী কথাগুলি তো আপনারা শুনতে পারলেন, আমরা আপনাদেরকে শুনাইতে পারলাম এই মাহফিলের ইন্তজাম করার কারণে। এই ইন্তজাম করতে যাইয়া এই যে প্যান্ডেল দেওয়া লাগছে, চেয়ার আনা লাগছে, কিছু মানুষের ডাইকে আনা লাগছে, এসব টাকা লাগছে না? এখন আমি যদি মাহফিলে 2 টাকা দেই, আমার টাকায় কি অন্যায় কাজের সহযোগিতা হচ্ছে না ভালো কাজের সহযোগিতা হচ্ছে? তাহলে এতে আমি সব পাবো না। তাহলে আমি মাদ্রাসায় কোরআন কিতাব কিনে দিলি এতে যেমন আমি সব পাই, কোরআন কিতাবের তালিমই তো মাহফিলে দেওয়া হচ্ছে, এতে আমি সব পাবো না, এ বুঝ কেন হবে? এই জন্য কে দিতে চায় না চায় তার স্বাধীনতা, আমার টাকা আমি কোন জায়গায় দেবো। বাকি কারোর মধ্যে যদি এই দ্বিধাদ্বন্দ্ব থাকে যে মাহফিলে দিয়ে হবে কি, তাহলে তার এই কথাটা বোঝা দরকার কোরআন কিতাব কিনে দিয়ে যা হয় ওরই বহিঃপ্রকাশটা মাহফিলের মাধ্যমে হয়। এই জন্য আমরা এটাকেও দ্বীনের অংশ হিসেবে করার চেষ্টা করি। এরপরে বুকের উপর হাত বাঁধতে আমাদের মহিলারা কি মুরসাল হাদিসের উপরে আমল করে না, এই জায়গায় একটা বিষয় বোঝে। আমাকে মহিলারা যে বুকের উপর হাত বাঁধে এটা হলো এজমাই ফায়সালা। এজমা মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যুগ থেকে, সেই থেকে নিয়ে পরবর্তী যুগ থেকে এই পর্যন্ত সব সময় মহিলাদের আমল চলে আসছে বুকের উপর হাত বাঁধা। আর পুরুষদের আমল নিয়ে আমরা বান্দি নাবির নিচায়, ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে 3 পদের কথা আছে, নাবির নিচায়, নাবি বরাবর, নাবির উপরে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি থেকে আছে সিনের নিচায়। কিন্তু সব মাযহাবেরই মহিলারা হাত বাঁধে বুকের উপর। সাথে সাথে এটা তাদের রূপ সৌন্দর্য, যে নারীর সৌন্দর্য এটাকে লুকায় রাখার জন্য হলো সিনার উপরে হাত বাঁধা। এই জন্য আমরা মুরসাল হাদিসের উপরে হাত বাঁধি না, আমাদের বুকের উপরে হাত বাঁধার এই আমলটা মহিলারা যেটা করে এটা করে হলো এজমার ভিত্তিতে। এটা আব্দুল হাই রাহমাবি রহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত সিয়ায়া এক কিতাবের মধ্যে আছে। সাথে সাথে একটা জয়ীফ হাদিসের বক্তব্য আছে যে পুরুষরা হাত বাঁধবে নাভির নিচে আর নারীরা বাঁধবে বুকের উপরে। এই হাদিস দিয়ে আমরা দলিল দেই না, হাদিস জয়ীফ, তবে এজমার পক্ষে যেহেতু হাদিস সেই হিসেবে এটা সাপোর্ট হিসেবে নেওয়া হয়। এই জন্য মুরসাল হাদিসের উপরে আমাদের আমল না, আমাদের আমল হলো পুরুষের আমল হলো হাদিসের উপরে, আর নারীদের বুকের উপর হাত বাঁধার আমল হলো এজমা তথা উম্মতের প্রজন্ম পরম্পরায় চলে আসা আমলের উপরে। এরপরে হলো তারাবি কত রাকাত। তারাবি কত রাকাত আমি এক কথায় যদি কয়ে দেই যে 20 রাকাত বা 8 রাকাত, তাহলে তো আসলে ফল দিবি না। এই জায়গায় তো দরকার হলো আপনাকে একটা হাদিস কমপক্ষে শুনেই দেই, কথা বুঝছেন? তারাবি কয় রাকাত, একটা হাদিস শুনেই। এই জন্য রায় পানি কইছে সময় নেওয়া যাবে না, একটা হাদিস আমি শুনেই দিচ্ছি। তারাবি কত রাকাত? তারাবির
বিষয় নিয়ে দেখেন, আমি এ জায়গায় একটা আনছি, তা হলো শতাব্দী ভিত্তিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন শতাব্দীতে তারাবি কত রাকাত ছিল, সাহাবা যুগের তারাবি, তাবি যুগের তারাবি, তাবিঈদের তারাবি। এই জায়গায় সাহাবা যুগের তারাবির ব্যাপারে আসছে। হাদাসানা আলী ক্বালা আখবারানা ইবনে আবি যিব আন ইয়াজিদ বিন কুসাইফা আন সাঈদ বিন ইয়াজিদ ক্বাল কানু ইয়াকুমুনা আলা আহদি উমর ফি শাহরি রমাযান বি 20 রাকা ওয়া ইন কানু লা ইয়াকরাউনা বিল মিল মিনাল কুরআন। এটা হলো হাদিসটা মুসনাদে আলী ইবনুল জাদ। এই আলী ইবনুল জাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ। বুখারী শরীফে তিনি তার হাদিস গ্রহণ করছেন। ওই উস্তাদের লেখা কিতাব হলো মুসনাদে আলী ইবনুল জাদ। এই যে বুড়ায় আপনাদেরকে বলেছিলাম, ইমাম বুখারী যাদের থেকে হাদিস নিয়ে বুখারী শরীফের মান বাড়ছে, ওই উস্তাদরাই যদি নিজেরা কিতাব লেখে তাহলে তার মান কমে যাবে। এরপরে হাদিস বর্ণনা করনেওয়ালারা যে রাবি, এনে দেখছি হাদিসের রাবিগণ সকলেই বুখারী বা মুসলিমের রাবি। তাহলে বুখারী মুসলিমের বর্ণনাকারীদের দ্বারা যদি বুখারী মুসলিম সহিহ হয়, তাহলে ওই বর্ণনাকারীরা যদি আরেক কিতাবে হাদিস আসে তাহলে সেটা সহিহ হয়ে যাবে, সহিহ হাদিস। এই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারা 20 রাকাত তারাবি পড়তেন। এখন কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত তারাবি পড়তেন এর পক্ষে কোন সহিহ হাদিসের বর্ণনা নাই, সহিহ হাদিসের বর্ণনা নাই। তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু 20 রাকাত তারাবি কায়েম করছেন আর সাহাবারা সেইটা মাইনে নিছেন, এতে কি আমরা বুঝি না যে তারাই 20 রাকাত তারাবি কি আসমানেতে পাইছে না জমিনেতে পাইছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়ছেন, তা বুখারীতে আছে, কিন্তু রাকাত সংখ্যা কত এটা বুখারীতে নাই। তাহলে সাহাবাই কেরাম যখন 20 রাকাত পড়লেন তখন কোথা থেকে পাইছে? কথা কি বুঝছেন? তখন এটা রাসূল থেকে পাওয়া। এরপরে একই হাদিস এটা বাইহাকি শরীফের মধ্যে আসছে। এই জায়গায় আসছে কানু ইয়াকুমুনা আলা আহদি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফি শাহরি রমাযান বি 20 রাকাত। রমজান মাসে উনি 20 রাকাত তারাবি পড়তেন। এই হাদিসটাকে দেখেন কয়জন বিশিষ্ট মুহাদ্দিস এই হাদিসকে সহিহ কইছে, যাদের রেফারেন্স আমাদের আহলে হাদিস ভাইরা পেশ করে। এক নম্বর ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি। ওরা যেমন দেখেন ওযুর মধ্যে গর্দান মাসে করা, ওরা কয় বেদাত। কিরা কইছে বেদাত? কইছে ইমাম নববী কইছে বেদাত। তাহলে ইমাম নববী বেদাত কইলি ওটা বেদাত হয়ে যায়। এই জায়গায় ইমাম নববী কইছেন রাহুল বাইহাকি ও গায়রুহু বিল ইসনাদিস সহিহ আনি সাঈদ বিন ইয়াজিদ আস-সাহাবী রাদিয়াল্লাহু আনহু, যে বাইহাকি এবং অন্যান্য কিতাবে সাঈদ বিন ইয়াজিদ সাহাবা থেকে 20 রাকাতের এই হাদিসটা সহিহ সনদে বর্ণনা করেছে। তাই ইমাম নববী যদি গর্দান মাসের হাদিসে বেদাত কয় তা সেটা বেদাত হয়ে যায় যদি, তাহলে এই জায়গায় যদি উনি হাদিসে সহিহ কয় সেটা সহিহ হবে না? জি। এরপরে দ্বিতীয় আল্লামা ওলিউদ্দিন ইরাকি হলো জাইনুদ্দিন ইরাকির ছেলে। এই জাইনুদ্দিন ইরাকি হলো 800 শতাব্দীর মানুষ এবং মসজিদে নববীর উনি ইমাম ছিলেন। 800 শতাব্দীর মানুষ, উনি মসজিদে নববীর ইমাম ছিলেন এবং ওই শতাব্দী ভিত্তিক হাদিস ইসের বর্ণনার মধ্যে উনি ওনার বাপের বর্ণনা করছে যে আমার আব্বা যখন মসজিদে নববীতে ইমাম ছিলেন উনি শুরু রাত্রে 20 রাকাত তারাবির নামাজ পড়াইতেন আর শেষ রাত্রে 16 রাকাত কিয়ামুল লাইল করতেন। তাহলে 20 আর 16 36 রাকাত। তাহলে শুরু রাত্রে 20 রাকাত পড়াইতেন তারাবি। তাহলে 800 শতাব্দীতে এসেও দেখা যাচ্ছে মসজিদে নববীর তারাবির নামাজ ছিল 20 রাকাত। কথা কি বুঝছেন? উনারই ছেলে ওলিউদ্দিন ইরাকি উনি বলতেছেন অফি সুনানিল বাইহাকি বি ইসনাদিন সহিহিন আনি সাঈদ বিন ইয়াজিদ, সাঈদ বিন ইয়াজিদ সাহাবী থেকে তারাবির নামাজ 20 রাকাত এই মর্মে সহিহ হাদিস বর্ণিত আছে। তাহলে এরপরে আল্লামা বদরুদ্দিন আইনি বুখারী শরীফের বড় ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারীর লেখক যিনি, উনি বলতেছেন রাহুল বাইহাকি বি ইসনাদিন সহিহিন আনি সাঈদ বিন ইয়াজিদ। এটা হলো উমদাতুল কারী
রাতের নামাজ অধ্যায়ে উনি বর্ণনা করতেছেন। 4 নম্বরে যে শিহাবুদ্দিন কস্তাল্লানি, বুখারী শরীফের আরেকজন বড় ব্যাখ্যাকার, উনি বলছেন আফি সুনানিল বাইহাকি বি ইসনাদিন সহিহিন কামা ক্বালা ইবনুল ইরাকি। ইবনুল ইরাকি মানে ওই সেই ওলিউদ্দিন ইরাকি, জাইনুদ্দিন ইরাকির ছেলে। ওনার রেফারেন্স দিয়ে ইনিও বর্ণনা করতেছেন এই হাদিসটা সহিহ। তাহলে এক গাদি মুহাদ্দিসিনে কিরাম বলছেন এই হাদিসটা সহিহ, যে হযরত ওমর ইবনুল খাত্তাবের জামানায় তারাবি হইছে 20 রাকাত। এখন দেখেন ওরা একটা হাদিস পেশ করতে পারে মুয়াত্তা মালিকে, যার মধ্যে 11 রাকাতের কথা আছে। ওই জায়গায় যে সূক্ষ্ম বিষয়টা, এই সূক্ষ্ম বিষয়টা আপনাকে বুঝাইতে একটু কষ্টকর। তা হলো হযরত সাঈদ বিন ইয়াজিদ থেকে বর্ণনাকারী সাহাবা, বর্ণনাকারী রাবী দুইজন। একজন হলো ইয়াজিদ বিন খুসাইফা আর একজন মুহাম্মদ বিন হুসাইন। এই দুইজনের মধ্যে আমরা যার রিওয়ায়াতটা বর্ণনা করতেছি, যার হাদিসটা, ওনার হাদিস আগাগোড়া যে কয় জায়গা আছে সব জায়গায় 20 রাকাত। আর আরেকজন যে বর্ণনা করছে তার বর্ণনায় কোন জায়গায় আছে 20 রাকাত, কোন জায়গায় আছে 11 রাকাত, কোন জায়গায় আছে 13 রাকাত, কোন জায়গায় আছে 21 রাকাত। এই যে এখানে দেখেন দুইজনের বর্ণনাটা পেশ করা হয়েছে। এখানে হযরত সাঈদ বিন ইয়াজিদ থেকে হাদিস বর্ণনা করেছেন তার দুইজন ছাত্র। কয়জন? এক মুহাম্মদ বিন ইউসুফ আর একজন ইয়াজিদ বিন খুসাইফা। মুহাম্মদ বিন হুসাইন কইছি, মুহাম্মদ বিন ইউসুফ আর একজন হলো ইয়াজিদ বিন খুসাইফা। তোর মধ্যে মুহাম্মদ বিন ইউসুফের ছাত্রগণ রাকাত সংখ্যা বিভিন্ন বর্ণনা করেছেন। মুহাম্মদ বিন ইউসুফ থেকে ইয়াহিয়া বিন সাঈদ আল কাত্তান, উনি বর্ণনা করছে 11 রাকাত। এটা আছে মুসান্নাফ ইবনে আবি শাইবায়। ইমাম মালিক বর্ণনা করেছেন 11 রাকাত, এটা আছে মুয়াত্তা মালিকে। আর আব্দুল আজিজ বিন মুহাম্মদ বর্ণনা করেছেন 11 রাকাত, এটা আছে সুনানে সাঈদ বিন মানসুরে। মুহাম্মদ বিন ইসহাক বর্ণনা করছে 13 রাকাত, এটা আছে কিয়ামুল লাইলে। দাউদ বিন কায়েস এবং অন্যান্যরা বর্ণনা করছে 21 রাকাত, এটা আছে আব্দুর রাজ্জাক। তাইলে ওনার একজন থেকে বর্ণনা পাইলাম 11, 13, 21, কয় পদে? 3 পদে। ইয়াজিদ বিন খুসাইফার আরেকজন ছাত্র, যে এই আরেকজন ছাত্র সে হলো ইয়াজিদ বিন খুসাইফা, তার ছাত্রদের থেকে সর্বসম্মতভাবে 20 রাকাতই বর্ণিত হয়েছে। এইবার বোঝেন এই দুইজন ছাত্রই নির্ভরযোগ্য ধরি আমরা। এখন এই দুইজনের মধ্যে একজনের বর্ণনা সব জায়গায় 20, আর একজনের বর্ণনায় কোথাও 11, কোথাও 13, কোথাও 21। তাইলে কোনটা বেশি গ্রহণযোগ্য? বাস আমরা ওই রিওয়ায়াতটাই, ওই হাদিসটাকে আমরা গ্রহণ করছি। এই কথা কি বুঝছেন? এরপরে সাহাবাদের যুগে যদিও কিছুটা ভিন্ন রিওয়ায়াত পাওয়া গেছে, আমরা ওটাকে সহিহ বলি না, কিন্তু তাবিঈদের যুগে 5-6 জন তাবিঈর বর্ণনা পাওয়া যায়। এর কোন বর্ণনাতেই 8 রাকাত তারাবির কোনো অস্তিত্ব নাই, সব আছে হলো 20 রাকাত। 3 নম্বর কথাটা হলো এই যে যে হাদিস দিয়ে ওরা দলিল দেয় যে তারাবির নামাজ 8 রাকাত, ওই হাদিসের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা মা কানা ইয়াজিদু ফি রমাযান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত, যে রমজান এবং রমজানের বাইরে হুজুর 11 এর উপরে পড়তেন না। আচ্ছা, রমজান আর রমজানের বাইরে এই কথাটা যুগে তিনি কি খালি তারাবি বুঝায় না অন্য সময়ের নামাজও বুঝায়? তাই বোঝা গেল হাদিসটা হলো তাহাজ্জুদের। দ্বিতীয় হলো এই হাদিসের মধ্যে আর একটু শব্দ জোড়ানো আছে, তাহলে ইউসাল্লি আরবাআন ফালা তাসআলান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি আরবাআন ফালা তাসআলান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউতিরু। প্রথম পড়তেন 4 রাকাত, এত সুন্দর এত দীর্ঘ জিজ্ঞেস করো না, বলা সম্ভব না। আবার পড়তেন 4 রাকাত, এত সুন্দর এত দীর্ঘ বলার অপেক্ষা রাখে না। এরপরে পড়তেন বেতের। আচ্ছা, যারা এই হাদিস দিয়ে দলিল দেয় যে তারাবির নামাজ 8 রাকাত, তারা কি 4-4 রাকাত পড়ে না 2-2 রাকাত পড়ে? কথা কি বুঝাইতে পারছেন? এরা পড়ে 2-2 রাকাত। তাই হাদিসে কয় কি আর ওরা করে কি, আর দলিল দেয় এই হাদিস দিয়ে। আবার দেখেন এই হাদিসে কিন্তু 8 রাকাত নাই, আছে 11 রাকাত। তাহলে 11 রাকাতের 8 যদি যায় তারাবি, তাহলে বেতেরের জন্য থাকে কত? ওরা বেতের পড়ে কয় রাকাত? বুঝছেন? তাই আচ্ছা, হয়ে গেছে, ভেতরে চলে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার এবং মানার তৌফিক দান করেন।
মুফতির সাথে কথা কয়ে একটু দোয়া করে দিই। লাইন দাও। আলহামদুলিল্লাহ।